আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজকের টপিক বীজগণিত। যে সকল শিক্ষার্থী পড়াশোনা করেছে তার মধ্যে দেখা যাচ্ছে 80% শিক্ষার্থী বীজগণিত নিয়ে তাদের মধ্যে একটা অনেক ধরনের ভয়ভীতি কাজ করতো। আমাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় সমস্যা হয় যে আমরা একটা জিনিস বিস্তারিত না জেনে আসলে দেখা যাচ্ছে শুধুমাত্র মুখস্থ করি বা সূত্র মুখস্থ করি, তার কোনো ইতিহাস না জানি। এজন্য আমাদের পড়াশোনার প্রতি আসলে সে আগ্রহটা আমরা পাই না। আমাদের আজকের পর্বে আমরা এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের প্রতিটা পর্বে, প্রতিটা অধ্যায়ে একটুখানি গল্প থাকবে। তারপরে আমরা সূত্রের বিস্তারিত জানব, সূত্রগুলো কেমন করে হয়েছে, কেমনভাবে সূত্রগুলো অ্যাপ্লাই করতে হয়, কিভাবে একটা সূত্র থেকে আরেকটা সূত্র হয়েছে, এই বিস্তারিত যখন জানবো তখন আমাদের শেখার কৌতূহলটা বেড়ে যাবে, আমাদের শেখার আগ্রহটা বেড়ে যাবে। কেন, কিভাবে হয়, এই জিনিসগুলো জানলে একটু আনন্দ পাওয়া যায়, ভালো লাগে। আর যে সকল শিক্ষার্থী তোমরা রয়েছো, তোমরা আনন্দের সাথে শিখতে আমাদের সাথে যুক্ত থাকো, তোমাদের বন্ধু বান্ধবের সাথে আমাদের ক্লাসগুলো শেয়ার করো, শিক্ষার আলো চারিদিকে ছড়িয়ে দাও। তুমি যত শিক্ষার আলো চারিদিকে ছড়িয়ে দিবে তত তোমার শেখার পরিমাণ, তোমার শেখার ইচ্ছা আগ্রহ বেড়ে যাবে। তুমি যদি মনে করো যে আমি শুধু একাই শিখতে চাই, আমি আর কাউকে শেখাবো না, তাহলে দেখা যাচ্ছে কি যে তুমি খুব বেশি কিছু শিখতে পারবে না। কিন্তু সবাই যখন শিখবে তোমার শেখার আগ্রহটা আরও বেড়ে যাবে। এজন্য জ্ঞান যত তুমি ছড়াবে তত তোমার শিক্ষার আলো বা তোমার শেখার আগ্রহটা তত বেশি বেড়ে যাবে। এজন্য আজকের ক্লাসটা তোমরা প্রথম থেকে দেখবা। আজকে আমরা বীজগণিতের ইতিহাস নিয়ে আলোচনা করব এবং বীজগণিতের যে সকল সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো কিভাবে হয়েছে, সেই সূত্রগুলো আমরা কেন ব্যবহার করি, এভাবে a প্লাস বি অল স্কোয়ার সমান কেন a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এগুলো সকল বিষয় সম্পর্কে আমরা জানবো। তা আজকের ক্লাসটা সকলে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, কারণ ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি বিস্তারিত বুঝতে পারবা। তারপর যখন আমরা অঙ্ক করব, সে অঙ্কে খুঁটিনাটি যেসব বিষয়গুলো কাজে লাগবে তখন তোমার প্রয়োগ করা সুবিধা হবে। তো তুমি সূত্র যখন জানবা যে এইভাবে সূত্র হয়েছে, তখন তোমার কাছে সহজ লাগবে। সকলেই তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে করবা, কার কোথায় সমস্যা সেটা কমেন্ট বক্সে জানাবা। আর অন্যান্য বন্ধু বান্ধবদের সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবা, যে তারা যত জানবে তোমার জানার আগ্রহটা তত বেড়ে যাবে। আর ক্লাসটা অবশ্যই শেয়ার করবা। আর অনলাইন ক্লাসে বা আমাদের ভিডিও ক্লাস যখন থাকবে, আমাদের পেজে থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে, অবশ্যই তোমরা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবা, যাতে ক্লাসগুলো পরবর্তীতে নতুন নতুন ক্লাসগুলো আমরা আপলোড করলে সেই ক্লাসগুলো তোমরা দেখতে পারো। আমরা বীজগণিত নিয়ে আলোচনা করব। বীজগণিতের ইংরেজি শব্দ হচ্ছে আলজেব্রা। বীজগণিতের ইংরেজি শব্দ হচ্ছে আলজেব্রা। তো বীজগণিতটা যে আমরা মনে করতেছি যে মনে হয় খুব তাড়াতাড়ি এটা আবিষ্কার হয়ে গেছে, তা কিন্তু না। এর পিছনে হাজার হাজার বছরের গল্প রয়েছে, ইতিহাস রয়েছে। যে কোনো কিছু আবিষ্কারের জন্য আমরা দেখতে পাই যে প্রাচীন কালের যে ব্যাবিলন বা মিশর, তাদের অবদান অনেক। সায়েন্স বলো, গণিত বলো, তাদের ক্ষেত্রে আমাদের মুসলমানদের অবদান অনেক রয়েছে। তাদের অবদান এক কথায় প্রকাশ করা অসম্ভব। কিন্তু আমরা আজ মুসলমানরা পড়াশোনা থেকে দূরে সরে যেয়ে আমরা আজকে দেখা যাচ্ছে কি যে এগুলো আবিষ্কার করতে পারছি না। দেখো, প্রাচীন ব্যাবিলন ইরাকের রাজধানী ছিল ব্যাবিলন। তো প্রাচীন ব্যাবিলনে অজানা যে রাশিগুলো রয়েছে, সে অজানা রাশিকে এক্স ওয়াই আকারে আমরা যেটাকে প্রকাশ করি, এই অজানা রাশিগুলোর ব্যবহার করত। যে কোনো কিছু আমরা জানি না, সে অজানা রাশিকে তারা মনে মনে কল্পনা করে অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করত। সেটা আজকে থেকে প্রায় খ্রিস্টপূর্ব 2000 অব্দে, তার মানে এখন 2025 সাল তো চলতেছে। আজকে থেকে প্রায় 4000 বছর পূর্বে তারা এই তারা এইভাবে যে কোনো একটা অজানা রাশিকে ধরে নিয়ে সমাধান করার চেষ্টা করত। তারা তো পাটিগণিত আবিষ্কার করেছিলই, পাটিগণিতের পাশাপাশি তারা এই সকল অজানা রাশি ব্যবহার করে অনেক অঙ্কের সমাধান করার চেষ্টা করত বাস্তব জীবনে। আমরা সচরাচর জানি বীজগণিতের জনক হচ্ছে বিজ্ঞানী মুসা আল খারিজমি, কিন্তু মুসা আল খারিজমির পূর্বেও আমাদের একজন বিজ্ঞানী ছিল যার নাম ছিল হচ্ছে ডায়োফান্টাস। এই ডায়োফান্টাস তিনি একটি বই লিখেছিলেন যে অ্যারিথমেটিকা। তার এই অ্যারিথমেটিকা বইতে তিনি অজানা রাশি সম্পর্কে বা এক্স ওয়াই রাশি সম্পর্কে তিনি ধারণা দেন। 200 খ্রিস্টাব্দে তিনি এই বইটা লিখেছিলেন, অ্যারিথমেটিকা। এই বইতে তিনি অজানা রাশি সম্পর্কে কিছুটা তুলে ধরেন। আমাদের বীজগণিতের জনক মোহাম্মদ ইবনে মুসা আল খারিজমি। মোহাম্মদ ইবনে মুসা আল খারিজমি, যিনি হচ্ছে বীজগণিতের জনক। তিনি 800 থেকে 820 খ্রিস্টাব্দের দিকে একটি বই লিখেছিলেন, যে বইটির নাম হচ্ছে আল কিতাব আল মুক্তাসার ফি হিসাব আল জাবর ওয়াল মুকাবলা।
এই বইটাতে তিনি দুইটা জিনিসকে বেশি প্রাধান্য দিয়েছিলেন, সেটা হচ্ছে আল জাবর কথাটাকে এবং ওয়াল মুকাবিলা এই কথাটাকে। তাই আল জাবর শব্দের অর্থ আসলে পক্ষান্তর করা। আল জাবর শব্দটা থেকে আমরা বুঝি পক্ষান্তর করা। আর ওয়াল মুকাবিলা এই শব্দটা থেকে আমরা বুঝি যে আমরা যখন কাটাকাটি করি বা এক পাশ থেকে আমরা আরেক পাশে নিয়ে যে কাটাকাটি করি, এটাকে বলা হয় ওয়াল মুকাবিলা। মুকাবিলা মানে মারামারি, ঠিক আছে? তো সেখান থেকে আমরা এটাকে কাটাকাটি বলতে পারি। আর আল জাবর মানে পক্ষান্তর করা। যদি আমরা এখানে x + 5 = 3 হয়, তাহলে এখানে আমরা কি করি, x = 3 + 5 ওই পাশে নিয়ে যেয়ে কি করি, -5 করি। এই যে পক্ষান্তর করা হলো, চিহ্ন পরিবর্তন হলো, এটাকে তিনি আল জাবরের মাধ্যমে প্রকাশ করেছিলেন। এই আল জাবর থেকে পরবর্তীতে অ্যালজেব্রা নামটাও এসেছে। তাহলে বীজগণিত নিয়ে আসলে প্রথম যারা কাজ করেছিল তারা হচ্ছে প্রাচীন ব্যাবিলনীয়রা। তারা অজানা রাশিকে, একটা রাশি যেটা আমরা জানি না সেরকম অজানা রাশিকে XY এর মতো করে কল্পনা করতো। আসলে XY এর মতো ধরতো না, কিন্তু XY এর মতো করে অজানা একটা রাশি হিসেবে ধরতো। সেটা খ্রিস্টপূর্ব 2000 অব্দে। তারপরে আমাদের ডায়োফান্টাস নামে যে বিজ্ঞানী ছিল, তিনি হচ্ছে খ্রিস্টাব্দ 200 খ্রিস্টাব্দে তার অ্যারিথমেটিকা বইয়ে অজানা রাশি সম্পর্কে কিছুটা ধারণা পাই। তারপরে যেটাকে বাস্তব রূপ দেন এবং সম্পূর্ণরূপে ক্লিয়ার করে, সেটা হচ্ছে আমাদের মোহাম্মদ ইবনে মুসা আল খারিজমি। আর মোহাম্মদ ইবনে মুসা আল খারিজমিকে তাই বীজগণিতের জনক বলা হয়। তিনি 800 থেকে 820 খ্রিস্টাব্দের দিকে আল কিতাব আল মুক্তাসার ফি হিসাব আল জাবর ওয়াল মুকাবিলা এই নামে একটি বীজগণিতের বই লেখে, এবং সেই বইতে তিনি সর্বপ্রথম এই অজানা রাশি হিসেবে আমাদের XY-কে আমরা ব্যবহার করতে দেখি। আর যেটা 1900 শতকে বা 1800 শতকে এসে বিজ্ঞানীরা বাস্তব আকারে তুলে ধরে আমাদের সামনে। এখন প্রশ্ন হলো যে আমরা বীজগণিতটা কোথায় ব্যবহার করব? বীজগণিতের কাজটা কি? আমরা যদি দেখি বীজগণিতটা আমরা কোথায় ব্যবহার করব, তা আসলে বীজগণিত আমাদের বাস্তব জীবনে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। ধরা যাক যে আমরা একজন ব্যক্তিকে দিয়ে পেন্সিল আনছে 5টা, আর রাবার আনছে দেখা যাচ্ছে 3টা। তো আমরা তাকে দিয়েছিলাম মোট 100 টাকা। তো এটার দাম নিয়েছে টোটাল 100 টাকা। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 5টা পেন্সিল আর 3টা রাবার কেনা হয়েছে, তার দাম এসেছে 100 টাকা। এখন প্রশ্ন হলো কি যে আমরা পেন্সিলের দাম কত টাকা আর রাবারের দাম কত টাকা? তো এই যে একটা মান, যে পেন্সিলের দাম কত টাকা আমরা জানি না, রাবারের দাম কত টাকা আমরা জানি না, এক্ষেত্রে আমরা তখন কি করি, তখন আমরা দেখা যাচ্ছে একটা অজানা রাশি কল্পনা করি যে পেন্সিলের দাম X টাকা, পেন্সিলের দাম X টাকা, রাবারের দাম Y টাকা। যেহেতু 5টি পেন্সিল সেহেতু এটা হবে 5X টাকা। যেহেতু রাবার হচ্ছে আমাদের 3টি সেহেতু এটা হচ্ছে কয় টাকা, 3Y টাকা। এইভাবে তাহলে এই 5X আর 3Y এটা মিলাই হচ্ছে কয় টাকা, 100 টাকা। এইভাবে আমরা তখন একটা চলক আরেকটা চলক বা ভেরিয়েবল এভাবে ধরে নিয়ে আমরা সমাধান করার চেষ্টা করি। আমরা অনেক সময় পিতা পুত্রের অঙ্ক দেখেছি যে পিতার বয়স আর পুত্রের বয়সের অনুপাত 7:2। তাদের যদি বয়সের সমষ্টি 60 বছর হয়, তাহলে 5 বছর পরে তাদের বয়স কত হবে? এই রকম যেসব অঙ্কগুলো রয়েছে, যেহেতু আমরা এই অঙ্কগুলো সমাধান করব না, আমরা জাস্ট ব্যবহার সম্পর্কে একটু জানবো। তো আমাদের কাছে যদি কোনো অজানা রাশি দিয়ে থাকে, সেই অজানা রাশিকে ব্যবহার করার জন্য আমরা যে X ব্যবহার করি, Y ব্যবহার করি, আসলে এইগুলো বীজগণিতের মাধ্যম থেকে আসছে। তো বীজগণিতের মাধ্যম দিয়ে আমরা খুব সহজভাবে এই অঙ্কগুলোর শর্ত তৈরি করে বা সমীকরণ তৈরি করে আমরা এখান থেকে সমাধান করার চেষ্টা করি। তো এই জন্য আমাদের বাস্তব জীবনে আমাদের বীজগণিতের ব্যবহার রয়েছে। বীজগণিতে যেসব সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো আমরা বিস্তারিত জানি। আমরা সূত্র অনেক মুখস্থ করি, কিন্তু আসলে এটা মুখস্থ করার বিষয় না। আমরা যদি একটু দেখি, আমরা 2টা সূত্র জানলেই আমাদের মোটামুটি আমাদের সমস্ত সূত্রগুলো হয়ে যাবে। তো বীজগণিতের ফার্স্টে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করব, তারপরে আমরা ধাপে ধাপে ক্লাস দিব, তারপর আমরা বোর্ড প্রশ্ন সলভ করব, তারপর আমরা MCQ সলভ করব। ইনশাল্লাহ এইগুলো করলে তোমাদের
আশা করি এসএসসি পরীক্ষাতে বা ফাইনাল পরীক্ষা বলো বা যে কোনো পরীক্ষাতে তোমাদের কমন চলে আসবে। তো বীজগণিতের আমরা প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে কি, যে a প্লাস বি অল স্কোয়ার সমান আমরা লিখি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন একটা প্রশ্ন হলো যে a প্লাস বি অল স্কোয়ার সমান আমরা যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখি, এটাই কেন লিখি? এইটা ছাড়া আমরা a কিউব প্লাস 3ab প্লাস বি কিউব এটা কেন লিখি না? এটা একটা প্রশ্ন, যে এটা কেন লিখি না আমরা, এইটার জন্য কেন এইটাই ব্যবহার করি? দ্বিতীয়ত কেন এটা ব্যবহার করি না? আসলে এর একটা যুক্তিসঙ্গত কারণ আছে। তো আমরা এই সূত্রটা প্রমাণ দেখব, সূত্র থেকে আরেকটা সূত্র কিভাবে হয় সেগুলো সবই দেখব। তো মূলত এইখানে a প্লাস বি অল স্কোয়ারের মাধ্যমে যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার যেটা আমরা ব্যবহার করেছি, আসলে এখানে a দ্বারা কি ব্যবহার হয়েছে আমরা বাস্তবে আগে একটু চিন্তা করব। আসলে a দ্বারা a ও b দুইটা দ্বারাই আসলে সংখ্যা বোঝানো হয়। a আর b দুইটা দ্বারা আসলে সংখ্যা বোঝানো হয়। এইখানে আমরা যদি a দিয়ে ধরি 5কে, b দিয়ে ধরি যদি 2কে, বা যে কোনো সংখ্যা ধরি, পৃথিবীর যে কোনো সংখ্যার জন্য এই যে বাম পাশের রাশি আছে, এই বাম পাশের রাশির জন্য ডান পাশের রাশিটা হচ্ছে সমান। তো আমরা যদি এইখানে বসাই, এর মান হচ্ছে 5, বির মান হচ্ছে 2 তার স্কোয়ার, তো এটার স্কোয়ার করলে হবে হচ্ছে 7 তার স্কোয়ার, তো 7-এর স্কোয়ার করলে হয় হচ্ছে 49। এখানে a স্কোয়ার মানে হচ্ছে 5 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এর মানে হচ্ছে 5, বির মানে হচ্ছে 2 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2 তার স্কোয়ার। তো এখানে 5-এর স্কোয়ার করলে হয় 25 প্লাস 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 2-এর স্কোয়ার করলে হয় 4। এটা যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে কি 49। তার মানে এটা লেখার জন্য একটা কারণ রয়েছে, যে এই যে বীজগাণিতিক রাশি, এই পাশের রাশি a প্লাস বি অল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারই কেন লেখা হয়? কারণ a আর b দ্বারা দুইটা সংখ্যা বোঝায়। বাম পাশের যে কোনো দুইটা সংখ্যার জন্য ডান পাশের যে রাশিটা রয়েছে সেটা পরস্পর কি হবে? সমান হবে। আসলে a b দ্বারা কিছুই বোঝায় নাই, a b দ্বারা মূলত বোঝানো হয়েছে দুইটা সংখ্যা, এছাড়া a আর b দ্বারা কোনো কিছুই বোঝানো হয়নি। a দ্বারা একটা সংখ্যা বোঝানো হয়েছে, b দ্বারা একটা সংখ্যা বোঝানো হয়েছে। এর জ্যামিতিক প্রমাণও রয়েছে। আমরা অনেক সময় গুণ করি, a প্লাস বি ইন্টু a প্লাস বি করলে কি হয়, তো আমরা গুণটা দেখি। গুণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এখানে a প্লাস বি ইন্টু a প্লাস বি, এক্ষেত্রে a আর a যদি আমরা গুণ করি তাহলে হবে a স্কোয়ার, a আর b গুণ করলে হবে হচ্ছে প্লাস ab, b আর a যদি গুণ করি তাহলে হবে প্লাস ab, b আর b যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে b স্কোয়ার। এক্ষেত্রে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা আমাদের সূত্র। তো এটা হচ্ছে আমাদের গুণের মাধ্যমে প্রমাণ। আগেরটা আমরা দেখলাম বাস্তব প্রমাণ, বাস্তব আসলে এই সূত্রটা দ্বারা কি বোঝায়, এটাই আসলে মেন, যে এই সূত্র দ্বারা কি বোঝায়। দ্বিতীয়ত আমরা যদি এভাবে প্রমাণ করতে চাই, এটাও আমরা প্রমাণ করতে পারি। এরপরে যদি আমরা জ্যামিতিকভাবে প্রমাণ করতে চাই, সেক্ষেত্রে আমরা জ্যামিতিক একটি বর্গ নিতে পারি। এই বর্গকে যদি আমরা একটু এর মাঝখান থেকে আবার বিভিন্ন আয়ত আর ছোট বর্গ যদি নিই, তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে b, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে a। এইটা যদি আমরা দেখি এখানে আমাদের কয়টা বর্গ রয়েছে, এখানে যদি আমরা একটু দেখি, এখানে বর্গ রয়েছে হচ্ছে এইটা একটা বর্গ, এইটা একটা বর্গ, আমাদের মাঝখানে এটা হচ্ছে আয়ত, এটা হচ্ছে আমাদের একটা আয়ত। এবার এই চিত্রটা থেকে যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখব যে আমাদের এই বর্গের ক্ষেত্রফল কি হবে। এই বর্গের ক্ষেত্রফল হবে হচ্ছে, যেহেতু এই বর্গের 4টা বাহু হচ্ছে a, সেহেতু এর ক্ষেত্রফল হবে হচ্ছে a স্কোয়ার। এবার এটা একটা আয়ত, এর একটা বাহু হচ্ছে a, একটা বাহু হচ্ছে b, তাহলে a আর b আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে a আর b গুণ করলে হচ্ছে কি ab, প্লাস
আমরা যদি এটা খেয়াল করি, এটা হচ্ছে আরেকটা আয়ত, এই আয়তের একটা বাহুর মান এ, একটা বাহুর মান হচ্ছে বি। তো এটা যদি খেয়াল করি তাহলে এই আয়তের ক্ষেত্রফল কি হবে? এ বি। এটা একটা বর্গ, এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে বি, আর বি গুণ করলে হচ্ছে কি বি স্কোয়ার। তো এইটা সম্পূর্ণ ছিল একটা বর্গ। এই সম্পূর্ণ বর্গটাকে আমরা প্রকাশ করতে পারি কি, এটা এ প্লাস বি, এটা এ প্লাস বি, এটা এ প্লাস বি, এটা এ প্লাস বি। তার মানে এর চারটা বাহু প্রত্যেকটা হচ্ছে এ প্লাস বি। তাহলে এখানে আমরা লিখতে পারি বাহু স্কোয়ার, তাহলে এটা হচ্ছে বড় বর্গ তার স্কোয়ার। এটা সমান, আমরা যদি লিখি তাহলে এখানে এ স্কোয়ার প্লাস এ বি যোগ করলে হয় 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এইখানে যে একটা বর্গ, এই বর্গটা থেকে বড় বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার, এবং এর মাঝখানে যতগুলো আমরা বর্গ বা আয়ত নিয়েছি তার যদি ক্ষেত্রফল দেখি তাহলে এই ছোট বর্গের ক্ষেত্রফল এ স্কোয়ার, এইখানে আয়তের ক্ষেত্রফল এ বি, এখানে আয়তের ক্ষেত্রফল হচ্ছে এ বি, এই যে বড় বর্গটা রয়েছে তার ক্ষেত্রফল হচ্ছে বি স্কোয়ার। তাহলে এ বি যোগ করলে হয় 2ab, তারপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের কি, এই এ প্লাস বি অল স্কোয়ার, এই যে সূত্রটা রয়েছে তার প্রমাণ। ঠিক একইভাবে আমরা যদি বলতে পারি তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার সমান কি হবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রটার যদি আমরা প্রমাণ একটু খেয়াল করি তাহলে এখানে আমরা বলেছিলাম কি, এ দ্বারা যদি আমরা ধরি 5, বি দ্বারা যদি ধরি আমরা 2, তাহলে এই যে সূত্র, সেই সূত্রটার বাম পাশের মান কি আসবে? 5 মাইনাস 2 অল স্কোয়ার সমান 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। তো 5 মাইনাস 2 মানে 3 অল স্কোয়ার, 3 স্কোয়ার করলে হবে 9, এইখানে 5 এর স্কোয়ার করলে হবে 25, এইখানে হবে হচ্ছে মাইনাস 20 প্লাস 2 এর স্কোয়ার করলে হবে 4। তাহলে এখানে 25 আর 4 যোগ করলে হয় হচ্ছে 29 মাইনাস 20, এটা হচ্ছে 9। তো আমরা দেখলাম কি যে এই যে সূত্রটা রয়েছে সেইখানেও এ নিয়ে যখন আমরা একটা সংখ্যা নিয়েছি, বি দ্বারা যখন একটা সংখ্যা নিয়েছি, সেক্ষেত্রে বাম পাশের মান এবং ডান পাশের মান দুইটাই কি ছিল? সেম। আবার যখন 1 নম্বর আমরা করেছিলাম, এ দ্বারা যখন একটা সংখ্যা নিয়েছিলাম, বি দ্বারা যখন একটা সংখ্যা নিয়েছিলাম, তখন বাম পাশের মান এবং ডান পাশের মান উভয় কি ছিল? সেম। এখন তাহলে এই যে দুইটা সূত্র আমরা বুঝতে পারছি কি, এখানে জাস্ট এ আর বি দ্বারা পৃথিবীর যে কোনো সংখ্যা বোঝানো হয়েছে। পৃথিবীর যে কোনো সংখ্যার জন্য এ মাইনাস বি অল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সত্য। সেজন্য এ মাইনাস বি অল স্কোয়ার সমান এইটাই লেখা হয়, এইটা ছাড়া অন্য কোনো রাশি লেখা হয় না। তো এখন এই দুইটা সূত্র থেকে আমরা আমাদের যতগুলো সূত্র রয়েছে সমস্ত সূত্রগুলো আমরা বের করতে পারি। তো এই দুইটা সূত্র থেকে আমরা যদি অন্যান্য সূত্রগুলো বের করতে চাই, আমরা দেখব যে এইখানে যদি আমরা 1 নম্বর সূত্রটা নিই তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এক পাশে রেখে দিলাম, আর প্লাস 2abকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে? এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। তো এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র হয়ে গেল, যেটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। 2 নম্বর সূত্রটা নিয়ে কাজ করি, তাহলে সেক্ষেত্রে 2 নম্বর সূত্র থেকে এ মাইনাস বি অল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সেক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা রেখে দিব, এবার মাইনাস 2ab যদি এই পাশে নিয়ে আসি তাহলে হবে হচ্ছে কি এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা মান নির্ণয়ের সূত্র, যেটা হচ্ছে কি এ মাইনাস বি অল স্কোয়ার সমান এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা দুইটা সূত্র পাইলাম, একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। এখন যদি এই দুইটা সূত্র আমরা যোগ করি, 1 ও 2 নং সূত্র যদি আমরা যোগ করি, আমরা বিস্তারিত সমস্ত সূত্র আমরা ভিডিওর লাস্টের দিকে লিখে দিব। তো এইখানে যদি আমরা 1 নং সূত্র এ প্লাস বি অল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং এ মাইনাস বি অল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস
বি স্কোয়ার। এই দুইটা সূত্র যদি আমরা যোগ করি, সেক্ষেত্রে যোগ করলে এদেরকে কোনো, যেহেতু এরা একই রাশি নয় সেহেতু এটা কাটাকাটি করা যাবে না, এটাকে আমরা পাশে লিখে দেব যে এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার। এবার এটা যদি যোগ করি তাহলে এটা কেটে যায়, এখানে লিখে দিই যোগ করে, তাহলে এখানে থাকতেছে একটা স্কোয়ার 2a স্কোয়ার, একটা বি স্কোয়ার 2b স্কোয়ার। এবার এখান থেকে তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের একটা সূত্র আমরা পেয়ে গেলাম। এইখান থেকে আমাদের 2 কমন নেওয়া যায়, তাহলে এখানে a প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার, এখান থেকে 2 কমন নিলে হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে 2 চলে আসলে এখানে থাকে a স্কোয়ার, এখান থেকে 2 চলে আসলে এখানে থাকছে বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার। তাহলে সূত্র কোনোটাই কিন্তু মুখস্থ করা লাগছে না, দুইটা সূত্র তাও আমরা বুঝেছি, ওইটাও মুখস্থ করা জিনিস না বা ওইটাও মুখস্থ করার কোনো বিষয় না। আসলে একটা সূত্র কেন হয়েছে এরকম, যে দুই পক্ষই আসলে সমান হয় তাই হয়েছে। এই দুইটা সূত্র থেকেই আসলে সমস্ত সূত্র আমরা পাচ্ছি। তাহলে এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পাইলাম। এবার যদি আমরা এইখান থেকে আরেকটা কাজ করতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার। এ পাশের গুণ এ পাশের গুণ যদি পক্ষান্তর করি তাহলে হবে 2, বা আলজাবর করি, এই পাশের 2 যদি আমরা আলজাবর করি, আমরা পক্ষান্তরকে আলজাবর বলবো আর কাটাকাটিকে বলবো হচ্ছে মোকাবেলা। তাহলে আমাদের বইয়ের যে নামকরণ করা হয়েছে সেটা বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে অনেক সময় বলে দেয় এ প্লাস বির মান দেওয়া আছে 5 এবং এ মাইনাস বির মান দেওয়া আছে 2, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত? সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করে আমরা খুব সহজভাবে সমাধান করতে পারি। তাহলে আমরা আরেকটা সূত্র পাইলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, যে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার বাই 2। এখন যদি আমরা এই সূত্র দুটোকে বিয়োগ করি, যদি আমরা এই দুইটা সূত্রকে আবার বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে কি হবে? এই দুইটা সূত্রকে যদি আমরা এখন বিয়োগ করি, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তাহলে এটা ভিন্ন ভিন্ন রাশি, এদেরকে আমরা পাশাপাশি লিখে দিব এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার। এখন এখানে আছে প্লাস এ স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস এ স্কোয়ার, তাহলে এটা এদেরকে আমরা মোকাবেলা করে দিব, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মোকাবেলা মাইনাস বি স্কোয়ার মোকাবেলা। তাহলে এখানে 2ab দ্বারা আমরা লিখতে পারি হচ্ছে 4ab। তাহলে এটা হচ্ছে আমাদের 4ab সূত্র। 4ab সূত্র কি? যে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমাদের মুখস্থ করা লাগছে না, এটা হচ্ছে কি এই যে দুইটা সূত্র আমরা পেয়েছি সেই দুইটা সূত্র যদি আমরা বিয়োগ করি তাহলে 4ab সূত্র পেয়ে যাই। আমাদের অনেক প্রশ্নে 4ab সূত্রে থাকবে, অনেক প্রশ্ন সলভ করার সময় আমরা 4ab সূত্রটা ব্যবহার করব। তাহলে 4ab সূত্রটা কি? এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার। এখান থেকে ab সূত্রটাও বের করা যায়। ab সূত্রটা কি হবে? আমরা যদি ab কে এ পাশে রেখে দিই তাহলে এখানে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার। 4কে যদি আমরা আলজাবর করি বা পক্ষান্তর করি তাহলে এ পাশের গুণ 4 এ পাশে আসলে হবে ভাগ, সেক্ষেত্রে হবে হচ্ছে এবি। তো এই সূত্রটাকে আরেকটু মডিফাই করে লেখা হয়, সেটা কিভাবে? সেটা হচ্ছে এই 4 এর নিচেও আছে, তাহলে এ প্লাস বি অল স্কোয়ার বাই 4 মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার বাই 4 সমান সমান এবি। এটাকে আরেকটু যদি আমরা হিসাব করি, আরেকটু যদি ক্যালকুলেশন করে এটাকে এভাবে লেখা যায় এ প্লাস বি বাই 2 অল স্কোয়ার এ মাইনাস বি বাই 2 অল স্কোয়ার সমান সমান এবি। তাহলে এবি সূত্র আমরা কি পাইলাম? এ প্লাস বি বাই 2 অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 অল স্কোয়ার। এখন প্রশ্ন হলো যে এই 4 থেকে কিভাবে 2 আসলো? তো দেখো এখানে স্কোয়ার রয়েছে, এখানেও স্কোয়ার রয়েছে, তাহলে এখানে এ প্লাস বি এর উপরে স্কোয়ার, আবার এখানে 4 আছে, 4কে আমরা 2 লিখতে পারি। যদি টোটালের উপরে স্কোয়ার দিই, আমরা সম্পূর্ণটার উপরে স্কোয়ার যদি দিই এখানে,
তাহলে এখানে দেখা যাচ্ছে কি এখানে a প্লাস বির উপরেও স্কোয়ার, আবার 2 এর উপরে স্কোয়ার, 2 এর স্কোয়ার করলে হবে 4, আর a প্লাস বি এর স্কোয়ার করলে হবে a প্লাস বি অল স্কোয়ার। আবার এখানে আমাদের a মাইনাস বি এর উপরে আছে অল স্কোয়ার, আবার নিচে আছে 4, তাহলে এখানে a মাইনাস বি তার উপরে স্কোয়ার, আবার বাই দিয়ে 2 দিয়েছি, এটাকে যেহেতু আমরা টোটাল অল ব্র্যাকেটের মধ্যে নিয়েছি, তাহলে এই স্কোয়ারটা a মাইনাস বির উপরে বোঝাবে, আবার 2 এর উপরে বোঝাবে, তাহলে 2 এর স্কোয়ার করলে হবে 4, a মাইনাস বি এর স্কোয়ার করলে হবে হচ্ছে আমাদের a মাইনাস বি অল স্কোয়ার। তাহলে এই সূত্রটাও আমাদের হয়ে গেল যে আমরা যদি 1 নম্বর সূত্র এবং 2 নম্বর সূত্র যদি বিয়োগ করি তাহলে আমাদের 4ab সূত্র পাইলাম, যেটা হচ্ছে আমাদের a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার। 4ab সূত্র হচ্ছে a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার। আর ab সূত্রটা কি? ab সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 অল স্কোয়ার a মাইনাস বি বাই 2 অল স্কোয়ার। তাহলে এ হচ্ছে আমাদের সূত্র। এরপরে আমাদের আরেকটা সূত্র রয়েছে যেটা আমাদের খুবই ব্যবহার হয়, সেটি হলো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি? যে আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এক্ষেত্রে আসলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেন লেখা হয়? আমরা যদি এই দুইটাকে গুণ করি তাহলে a আর a গুণ করলে হবে হচ্ছে a স্কোয়ার, a আর b গুণ করলে হবে প্লাস মাইনাস a মাইনাস ab, এখানে b আর a যদি গুণ করি তাহলে প্লাস প্লাস a প্লাস ab, এবং b আর b যদি গুণ করি তাহলে প্লাস মাইনাস a মাইনাস b স্কোয়ার। সেক্ষেত্রে প্লাস ab মাইনাস ab মোকাবিলা, তাহলে এখানে আমাদের পড়ে থাকবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমরা দেখতে পারলাম যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটার জন্য আমরা কি পেয়েছি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেহেতু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লিখতে পারি আমরা এটাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো আমাদের 3.1 বা বীজগণিতের যে সূত্রগুলো রয়েছে, অষ্টম শ্রেণীতে রয়েছে 4.1 এবং নবম দশম শ্রেণীতে রয়েছে 3.1, এটা হলো আমাদের বর্গের সূত্র। তো এ হচ্ছে আমাদের বর্গের সূত্র, যেগুলো জাস্ট আমরা দুইটা সূত্র থেকে কিন্তু সবগুলো সূত্র লিখতে পেরেছি। এরপরে আরেকটা কিছু সূত্র রয়েছে, আরও দুইটা সূত্র রয়েছে, যেমন এই দুইটা সূত্র থেকে আরও দুইটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। যে এইখানে আমরা যদি একটা কাজ করি যে a প্লাস বি অল স্কোয়ার সমান আমাদের যে সূত্রটা রয়েছে যে a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab। তো এই সূত্রটার প্রমাণ কিভাবে হয়? এই সূত্রটার প্রমাণ কিভাবে হয়? তাহলে এই সূত্রটা হচ্ছে আমরা যদি দেখি a প্লাস বি অল স্কোয়ারকে আমরা লিখতে পারি কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এভাবে লেখা যায়। এখন এটাকে যদি আমরা একটু অন্যভাবে লিখি যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 4ab। দেখো এইখানে হচ্ছে আমাদের 2ab রয়েছে, এখানে 4ab রয়েছে, 4টা ab থেকে যদি আমরা 2টা ab বাদ দিই তাহলে সেখানে কি থাকবে? 2টা ab থাকবে। তার মানে আলটিমেটলি আমরা কিন্তু এই লাইনটা থেকে এই লাইনটা পাচ্ছি। তাহলে এই লাইনটাকে আমরা এভাবে সুন্দর করে সাজিয়ে লিখতে পারি। তাহলে a প্লাস বি অল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটাকে আমরা এইভাবে আমরা ভেঙে লিখেছি। এবার এইটুকুর জন্য আমরা কি লিখতে পারি? a মাইনাস বি অল স্কোয়ার, লাস্টে আমাদের অপশনে থাকলো কি 4ab। তাহলে এ হলো আমাদের a প্লাস বি অল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র, a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab। আমাদের আরেকটি এভাবে মান নির্ণয়ের সূত্র রয়েছে, সেটা হচ্ছে a মাইনাস বি অল স্কোয়ার সমান কিভাবে a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab হয়, এইটার একটা প্রমাণ। তো এইটা আসলে কি, যে এইটাকে আমরা লিখতে পারি a মাইনাস বি অল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে যদি এবার আমরা সাজিয়ে লিখি আগের মতোই a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab। এইখানে যে 2টা ab রয়েছে আর এখানে 4টা ab রয়েছে, 4টা থেকে যদি আমরা 2টা বাদ দিই তাহলে আলটিমেটলি কয়টা থাকবে? 2টা থাকবে। তাহলে এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি। এবার এই অংশটুকুর জন্য হয় আমাদের সূত্র a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab।
তাহলে a মাইনাস বি অল স্কয়ারের সূত্র যেটা আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে অনেক সময় ব্যবহার করি সেটা হচ্ছে a প্লাস বি অল স্কয়ার মাইনাস 4ab। তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা। আমরা চাচ্ছি যে যতগুলো সূত্র রয়েছে তোমাদেরকে অল্প একটু ভিডিওর মাধ্যমে উপস্থাপন করতে, যে এই সূত্রগুলো কিভাবে হয়েছে। এই সূত্রগুলো আসলে কঠিন কিছু না, তোমরা মনোযোগ দিয়ে যদি ক্লাস করো, মনোযোগ দিয়ে যদি তুমি দেখো, দেখবা কি যে এইটা তোমার কাছে ইজি লাগবে। 2-3 বার যদি ভিডিওটা দেখো, যে জাস্ট 2টা সূত্র থেকে আমাদের যতগুলো সূত্র আছে সবগুলো সূত্রই কিন্তু আমরা বের করতে পারতেছি। তাহলে এইটা মনোযোগ সহকারে তুমি দেখবা। আমাদের বর্গের যতগুলো সূত্র রয়েছে সবগুলো সূত্র জাস্ট এই 2টা সূত্র থেকেই হয়েছে। তো তোমাদের যদি অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবা, অবশ্যই জানাবা, ভালো লাগলেও জানাবা তোমাদের আরও পরবর্তীতে কোন কোন বিষয়ের ক্লাস দরকার। আসলে এই সম্পর্কে অনেকে রিকোয়েস্ট করেছিল বীজগণিতের ক্লাস নিতে, যার কারণে আমাদের এই ক্লাসটা তোমাদের জন্য। এর পরবর্তীতে তোমাদের কি কি বিষয়ের ক্লাস লাগবে তোমরা অবশ্যই জানাবা। আর এইখানে কোনো যদি সমস্যা থেকে থাকে, কোনো রকমের বুঝতে অসুবিধা হয়, সাউন্ড সমস্যা হয়, তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে সে বিষয় সম্পর্কে জানাবে। আশা করছি তোমরা বর্গের সূত্রগুলো বুঝতে পেরেছো। আমরা ধাপে ধাপে সমস্ত সূত্রগুলো পরবর্তীতে